প্রথমে খেয়ে নিচ্ছি। এটা দিয়ে মনে হয় সব ভাত খাবো। I hate Dhoni. লিফটে চলো, লিফট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আপনাদের সাথে আবার আমার নেক্সট ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, ওইটাই আমি আপনাদেরকে সকালবেলাতে বললাম যে শুভকে বলেছি রোদে না বেরোতে। সো সেই কনফিডেন্সে আমি ভাবলাম পরে রান্না করব। তো শুভর এমার্জেন্সি চলে এসছে, ওকে বেরোতে হয়েছে। আর এরপরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধ আর প্রচুর গরম। কিছুতে বলছে আমি গেঞ্জি পরবো না, মানে কিচ্ছুতেই বলছে পরবো না, বারবার কুটকুট করছে না কি করছে কি জানি। খুলে দিয়েছি, মানে এমনি থাক, বাড়িতে আরামে আছিস থাক। তো এখন আপাতত খেলনা পেতে দিয়েছি, এখন বোঝালা গান চালিয়ে দিচ্ছি, তুমি ডান্স করো, আমি ওইদিকে রান্নাটা সারি। রান্না বলতে আমডাল হয়ে গেছে, ঘি করলা ভাজা হয়ে গেছে, আর মাশরুম করব। আর রুষার আজকে খিচুড়ি বানিয়ে দেবো, কারণ রুষার দেওয়ার মতো আজকে কিছু সবজি করিনি, তো সব সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো। ব্যাস, এটাই আছে লাঞ্চের প্রিপারেশন। ডিনার কমপ্লিট হয়ে গেছে বানানো, ভাতও হয়ে গেছে, শুধু মাশরুমটা বাকি আছে। আসছি তো চলুন রুষাকে এখন বুঝিয়ে সুজিয়ে রান্নাটা কমপ্লিট করি, আমি আবার আপনাদের সাথে একটু পরে আসছি। টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। সবাই বলছে রুছা মাম্মাকে জ্বালিও না, মাম্মাকে রান্না করতে দাও, মাম্মা আজকে রান্নাটা আগে করেনি। বলে আমি কি করবো, করনি কেন তুমি? তো চলুন আপনাদের সাথে একটা নতুন মাশরুমের রেসিপি শেয়ার করি। আর এইভাবে মাশরুমটা রান্না করে দেখবেন, অসাধারণ দুর্দান্ত হয়েছিল। যেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর মানে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা টমেটো বাটা সব কিছু দিয়েই করব। বাট তার আগে মাশরুমটাকে একটু বড় বড় করে রেখে মাশরুমটা ভালো করে ধুয়ে একটা রুমালে কিংবা জল ঝরিয়ে নিতে পারেন। তারপর সেটার মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা, বেশি করে গরম মশলা আর একটু সাদা তেল কিংবা বাটার কিংবা ঘি, যেটা আপনাদের ইচ্ছে, মাশরুমটার মধ্যে মাখিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রেখে দেবেন। খুব আগে কিন্তু মাখিয়ে রাখবেন না, তাহলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। তো এইভাবে আমি মেখে দিয়েছিলাম। আর তারপরে দেখুন আমি মশলাটা কষে নিচ্ছি। আর এটার মধ্যে যে দিয়ে আমি মাশরুমটা মাখিয়েছিলাম সেই মশলাগুলো এখানে পড়বে। শুধু এক্সট্রা আপনার এরকম মানে ঝাল হওয়ার যে রেড চিলি পাউডারটা সেটা দিতে হবে। আর এখানে আপনার চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আর তার সাথে ধনে জিরে গুঁড়ো আলাদা করে দিতে পারেন, বাট আমার কাছে একটা মিক্স মশলা করা থাকে, আমি সেটাই দিয়ে দিয়েছি। তো ভালো করে দিয়ে একটু ভালো করে কিন্তু কষতে হবে মশলাটা, ঠিক আছে? আর তার সাথে একটু স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু একটুখানি টক দই দিয়েছি সামান্য, ওটা হয়তো আমি শুট করতে ভুলে গেছি। দেখুন ভালো গ্রেপস দিচ্ছি। চলো বসো বসো বসো, বসে খাবে। হ্যাঁ এ নাও বসো, এখানে বসো, চলো নাও নাও বাটিটা নাও, যাও বসে বসে খাও, খাও, নষ্ট করবে না, খাবে কিন্তু। এখন থেকে আমার মেয়ে কিন্তু জায়গায় জায়গায় জিনিস রাখে, ওর খেলনাটা ওইখানেই রেখে এলো। না এবার বসো, হ্যাঁ এবার বসে বসে খাও। আর দেখুন তার মধ্যে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলটাও সুন্দরভাবে ছেড়ে গেছে। একটু ভালো রেসিপি একটু ভালো করে কিন্তু কষে কষে করতে হয়। তো যাই হোক দেখুন একটুখানি জল দিয়ে দিলাম। আর তারপর যে মাশরুমটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি বলছি একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে চেটে পুটে খাওয়া হয়েছিল। আমি যদিও আজকের দিনে খাইনি, বাট আমি পরের দিন খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল। শুভ তো অনেক নাম করেছে, আর আমি এটা ফার্স্ট বার ট্রাই করলাম। তারপর দেখুন ভালো করে নেড়ে চেড়ে ওই জলটাতে মাশরুমটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আরেকটু জল দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। আর আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে, আপনারা চাইলে কস্তুরি মেথি দিতে পারেন, বাট আমি কস্তুরি মেথিটা স্কিপ করলাম, আমি ধনেপাতাই দিয়ে দিলাম। সো আমার রান্না কমপ্লিট। আমি এসেছি এখন কিচেনে, কারণ এখন বাজে 3:40 আর আমি এখন খাবো ভাত। আর আজকে এত লেট করে ভাত খাচ্ছে কেন? শুভ তো এসে পরে খেয়ে নিয়েছে, রুষাও ঘুমোচ্ছকেও ঘুম পাড়াচ্ছিলাম। আজ আমার একদম খেতে ইচ্ছে করছিল না, ওই তো বললাম না আজকে আমার খুব চা খেতে ইচ্ছে করছিল, চা খেয়ে নিয়েছিলাম, তারপর খিদেটা একদমই চলে গেছিলো, খেতে ইচ্ছে করছিল না। তারপর এখন একটু খিদে পাচ্ছে, তো একটুখানি জাস্ট ভাত খেয়ে নেবো। এই তো এগুলো সব রাখাই আছে, এখনো কিছু গোটাইনি, আমি একটু ভাত খেয়ে নিই,
তারপরে সব গুটিয়ে টুটিয়ে রাখবো। কালকের একটু শাক পোস্ত ছিল, তো সেটা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। তারপর আমার সব থেকে ফেভারিট কাঁকরোল ভাজা, মানে ঘি করলা, ওটা দিয়ে মনে হয় আমি সব ভাত খেয়ে নেবো, এত ভাল লাগে। করলা, ঘি করলা, নিম পাতা, সব ভালো ভালো দিয়ে মনে হয় সব ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবেই না। এই গরমে টক ডাল, ও দারুণ দারুণ, আর কিচ্ছু চাই না এরকম মনে হয়। তার ডালটাও নিয়ে নিলাম, ভেবেছিলাম শুধু কাঁকরোল দিয়ে ভাত খেয়ে নেবো, বাট একটু এই টক ডালটা দিয়েও খাবো, মাশরুমটা আর খাবো না, এটা দিয়ে আমার হয়ে গেল। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাইনিং টেবিল মুছে দিয়েছি, এদিকে বাসন টাসন তুলে নিয়েছি, কলে হাত ধুচ্ছি, তো মনে হচ্ছে গরম জল বেরোচ্ছে। এখনো মেয়ে উঠবে না, মানে এখন বাজে 4:05, এসব করে একবারে এখন বেজে গেছে 4:05, এখনো ওঠেনি। টুক করে মেয়ের পাশে আবার গিয়ে শুয়ে পড়ি। আর এবার পিপ পিপ করে দাও। কেমন করে যাবে পিমনি, কেমন করে যাবে, কেমন করে যাবে পিমনি, একবার দেখি দাও। যে টাটা করে দাও, পিমনির আহি দিদিকে আনতে যাচ্ছে, যাও টাটা করে দাও। পিমনির সাথে কথা বলছিল ফোনে। আর তুমি কি খাচ্ছ? খরবুজা। ঠান্ডা নেই গো খরবুজাটা? হ্যাঁ, খরবুজা খাচ্ছ তুমি? আমরা খরবুজা খাচ্ছি এখন। ঠান্ডা আছে মাম্মা। কেমন করে খাচ্ছ, কেমন করে খাচ্ছ? হ্যাঁ মামা, তুমি ফ্রুটস খেতে পছন্দ করো? নো নো, পেটে চাপাবে না। এত গরমে তোমার চা খেতে ইচ্ছা করছে? আমার যদি আজকে ইচ্ছা করতে পারে, আজ আমি অনেক দেরিতে চা খেয়েছি। উফ, আজ তোমার খেলা নেই আইপিএল? আচ্ছা, তো সিএসকে ভার্সেস এলএসজি। আজকে নিশ্চয়ই সিএসকে কে তুমি ইয়ে করবে? এলএসজি কে সাপোর্ট। কেন, তুমি তো বলছিলে কালকে হারতেই হবে, তবে মুম্বাই নাকি এগিয়ে যাবে। চেন্নাই উঠুক, নিচের টিমগুলো না উঠুক। তো আজকে কার সাথে আছে? গুজরাটের সাথে তো না, লখনৌ। লখনৌ ভালো টিম। লখনৌ এ আছে, কেএল রাহুল আছে। আমি তো ধোনিকে সাপোর্ট করবো। আমি ধোনিকে জীবনে সাপোর্ট করি না, আমি করবো না। আই হেট ধোনি। যার যাকে ভালো লাগে, আমার তো কাউকে এরকম ভালো লাগে, আমার যখন যেমন যাকে ভালো লাগে। টাটা রুষা, টাটা, বাই বাই। ওকে নিয়ে যাচ্ছে আবার, ওকে ঘুরতে নিয়ে যাচ্ছ? ও আচ্ছা, ও যাবে বেরু বেরু তোমার সাথে। এত রোদে রুষাকে এখন সকালবেলা দিদির বাড়ি একদমই পাঠাই না। আর যেদিনকে টিকু মানে টিউশন বা পড়াশোনার চাপ থাকে না, সেদিন সন্ধ্যাবেলাতে রুষাকে পাঠিয়ে দিই। তো আজকে গেছে রুষা দিদির বাড়ি, সেই ফাঁকে আমি এখন রুটি করে নিচ্ছি। আর রুটি হয়ে যাওয়ার পর আপনার ও যে ঘুগনিটা বানিয়েছিলাম রাতে ওকে ডিনারে দেবো বলেছিলাম, সেটা নিয়ে যাব। তো একবারে ওই জন্য রুটিটা করে নিলাম। এখন তো শীতকাল নয় যে সবসময় গরম গরম করতে হবে। দেখুন, ও দুধ রুটি ভিজিয়ে রেখেছি রুষা, আমাদের এখানে রুটি দুধ গরম সব করে নিয়েছি। হাতের যা কাজ এসে পরে করা সেগুলো সব করে এখন আনতে যাচ্ছি। আজ কিন্তু ব্লগটা এইটুকু, এখনই পড়ে যেত, এখনই। ও কি করছে, ওটা শিখে গেছে। সবসময় বলে নিয়ে যাও, আমি একটু ফুলবল লাগাবো, ফুলবল লাগাবো বলে বিরক্ত হয়ে গেছে। কোনখানটা খুলছিলে মা?
মাম্মা কি খুলছিলে তুমি? তুমি মাছলির কাছে যাচ্ছ? মাছলির কাছে? ও তুমি এখানে যাচ্ছ? কি করছো? এ বাবা, ও লাগাতে জানে তো। তুমি এখানে আন্টি ড্রেস এসেছে, এটা ঢুকাচ্ছে। চলো 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 চলো। আস্তে আস্তে চলো 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 চলো। লিফটে চলো। লিফট কই? লিফট, হ্যাঁ চলো লিফটে চলো। লিফটে লিফটে চলে এসো চলে এসো। আসো আসো আসো।